আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের মাসালা বিষয়ক লাইভটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মাঝে আজকের প্রশ্ন উত্তর পর্বে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বালিয়াটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজুল উলুম মাদ্রাসা শিক্ষা সচিব পরিচিত মুখ হযরতুল আলাম হাফেজ মাওলানা মুফতি আলামিন সিকদার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আপনি উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিপূর্বেও আমাদের বেশ কয়েকটি পর্ব হয়েছে, আমরা প্রথমে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলি। প্রিয় বন্ধুরা, আমাদের এই মাসালা মাসাইল পর্বে কিন্তু আপনারা সরাসরি কল দিয়ে আপনার মনে যে প্রশ্নটি আছে প্রশ্নটি করতে পারেন। এছাড়াও আপনি সরাসরি আমাদের পেজে অথবা ইনবক্সে কিন্তু মেসেজ করতে পারেন, অথবা আপনি আপনার মনে যে প্রশ্নটি আছে, যে মাসালা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনার প্রতিটি মূল্যবান কমেন্ট এবং যে প্রতিটি প্রশ্ন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমরা সরাসরি লাইভে শায়েখের মুখ থেকে কিন্তু আমরা সকল প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। এই জন্য অবশ্যই আপনারা দেরি না করে, যাদের হাতে ফোন আছে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি তুলে এখনই আপনার মনের প্রশ্নটি সরাসরি আমাদের কল দিয়ে জানাতে পারেন। আমরা সরাসরি আপনাদেরকে উত্তর দেব ইনশাআল্লাহ। এছাড়াও রমজান ব্যতীত যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেটা জেনে আপনাকে উত্তর জানিয়ে দেব। কারণ শায়েখ, আপনার কোনো দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে সেটা বলার পরে আমরা আমাদের যে প্রশ্ন উত্তর পর্বটি শুরু করতে পারি। আমরা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। শায়েখ, আমাদের আজকে এক দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, রোজা রেখে নাটক, সিনেমা, গান দেখলে রোজা ভাঙবে কিনা? এটা সম্ভবত আমাদের কোনো যুবক ভাই অথবা বোনের প্রশ্ন হতে পারে। আমরা প্রশ্নটি দেখে এমন এক ধারণা করতেছি। এটার জন্য আপনি যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত যুগোপযোগী আমাদের যে দর্শক বন্ধু আমাদেরকে প্রশ্নটি করেছেন। দেখা যায় আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই নাটক, সিনেমা হয়। আর বর্তমান যে আধুনিক যুগ, আমাদের মোবাইলের মাধ্যমে অনেক অশ্লীলতা, অনেক সিনেমা, নাটক দেখা হয়। তো এক্ষেত্রে আজকে আমাদের কাছে যে প্রশ্নটি জানতে চাচ্ছে সেটা হলো, রোজা থাকা অবস্থায় নাটক, সিনেমা, গান ইত্যাদি অশ্লীলতার জিনিস দেখতে পারবে কিনা, বা দেখলে এটা রোজা ক্ষতি হবে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে রোজা সম্পর্কিত আয়াতে তিনি যে শব্দটি উচ্চারণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যেন তোমরা তাকওয়া তথা খোদা ভীরুতা যেন তোমরা অর্জন করতে পারো রোজার মাধ্যমে। যেহেতু আমরা রোজা রেখেছি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার জন্য, যদি আমরা এই নাটক, সিনেমা, গান ইত্যাদি দ্বারা যদি আমরা আল্লাহ তাআলার ভয় যদি আমাদের ভিতরে যদি অর্জন করতে না পারি, তাহলে রোজার যে মাকসাদ, উদ্দেশ্য, এটা হাসিল হবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে এই বাক্যটা আল্লাহ তাআলা, এই আয়াতটা তিনি বর্ণনা করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস দ্বারা এটা বলেছেন, প্রমাণিত করেছেন। সহিহ ইবনে খুজাইমা 1996 হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি। রোজা খাওয়া এবং পান করা, আহার করার নামই রোজা নয়। প্রকৃতপক্ষে রোজা হলো অশ্লীলতা, অনর্থক কর্ম কাজ থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝিয়েছেন, প্রকৃতপক্ষে খাওয়া দাওয়া, আহার করা এটাই রোজা নয়। অশ্লীলতা, অনর্থক কথা এবং কাজকর্ম থেকে বিরত থাকা হলো প্রকৃত রোজা। এই ক্ষেত্রে যদি আমি টিভি, সিনেমা, গান ইত্যাদি যদি আমি দেখি, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উদ্দেশ্য, হাদিসের এই উদ্দেশ্য থেকে আমরা বাইরে হয়ে যাই। মোট কথা, আমরা তাকওয়া অবলম্বন করব রোজার মাধ্যমে। অনর্থক কোনো, আমরা এই রমজান মাস সহ যে কোনো সময় আমরা এই অশ্লীলতা, বেহায়াপনা যা দেখানো হয়, এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা বিরত থাকবো। প্রিয় দর্শক বন্ধু,
আপনি অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের শাহেদ কিন্তু অনেক সুন্দরভাবে আমাদেরকে এর বিস্তারিত বলে দিলেন। এই জন্য অবশ্যই আমরা মানে যেখানে আমরা তাকওয়া অর্জনের বাস সেখানে আমরা বেহায়াপনা বা অপসংস্কৃতি থেকে ফিরে থাকবো। কারণ আপনি এমনিতেও কিন্তু নাটক গান বাজনা এগুলো কিন্তু হারাম। এই জন্য অবশ্যই আমরা সেগুলো পরিহার করব এবং আমরা তাকওয়া অর্জনের জন্য এই রমজানকে বেছে নেবো ইনশাআল্লাহ। কারণ এই রমজান যাতে হেলায় ফেলায় আমরা কোনোভাবে কাটিয়ে না দিই, আমাদের যাতে কোনো রকম অসচেতনার কারণে যাতে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে না যায়। আমরা শাহেকের কাছ থেকে এই বিষয়ে আরো একটু জেনে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দর্শক বন্ধু অবশ্যই আপনারা কিন্তু আপনার মনের প্রশ্নটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপে আমাদের কল আসছে। আমরা কিছু শাহেকের কাছ থেকে এই বিষয়ে আরেকটু কথা শুনে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে কিছু কল নেবেন ইনশাআল্লাহ। তো শাহেক, আরেকটি বিষয় মানে দিনী ভাই যেটা জানতে চাচ্ছে, রোজা ভেঙে যাবে কিনা। রোজা ভাঙবে না, টিভি সিনেমা নাটক ইত্যাদি দ্বারা দেখা দ্বারা রোজা ভেঙে যাবে না, কিন্তু রোজার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে মানে বঞ্চিত হয়ে যাবে, তাকওয়া অর্জন করা হবে না। মানে তাহলে আমরা বুঝতে পারছি যে রোজার যে পরিপূর্ণ ফজিলতটা আছে সেই ফজিলত থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবে, কিন্তু রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাবে না, কিন্তু ফজিলতটা সে লাভ করতে পারবে না। প্রিয় দর্শক বন্ধু, অবশ্যই আপনার যে প্রশ্ন আছে বা আপনার জানার যে মাসালাগুলো আছে সেগুলো আমাদেরকে জানাতে পারেন। শাহেক ইতিমধ্যে কিন্তু আমাদের একটি কল এসেছে, আপনাকে কি কলটা নিতে পারি? আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধু, আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের আপনার প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ শেহাবুদ্দিন। জি শিহাব ভাই, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, টাঙ্গাইল থেকে বলছেন আপনি। জি বলুন। জি জি জি, আপনি প্রশ্ন করুন, শাহেক শুনছেন। ভাই আপনি প্রশ্নটি করুন, শাহেক শুনছেন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এই প্রশ্নটি কিন্তু আমাদের দ্বিতীয় পর্বে হয়ে গেছে। আপনি যদি একটু কষ্ট করে আমাদের দ্বিতীয় পর্বটি দেখেন তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার যদি আরো কোনো নতুন প্রশ্ন থাকে সেটা আমরা শুনতে চাচ্ছি, কারণ আমরা কিন্তু একাধিক যদি উত্তরটি দিই তাহলে কিন্তু সময়টা অনেকটা। জি বলুন। রোজা থাকা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা আদায় হবে কিনা, না রোজা ভেঙে যাবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। কারণ এই প্রশ্নটি কিন্তু আমাদের অনেকে একটু লজ্জার বশত বা বিভিন্ন কারণে আমাদের শাহেকদের কাছে করতে পারে না। শাহেক আমাদের এই ভাইটি প্রশ্ন করেছে রোজা থাকা অবস্থায় যদি কারো স্বপ্ন দোষ হয় বা সেক্ষেত্রে কি রোজা ভেঙে যাবে নাকি রোজা কি হবে, এই বিষয়টা। প্রিয় ভাই, আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইভে থাকুন। আমরা আপনাকে শাহেকের কাছ থেকে প্রশ্নের উত্তরটি জেনে জানতেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের দিনী ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন যে রমজান মাসে রোজা থাকা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজার কি কোনো ক্ষতি হবে কিনা। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের কাছে করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইফতিরু মান ক্বাআ ওয়ালা মান ইহতালামা ওয়ালা মান ইহতাজামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজ রোজাকে ভঙ্গ করে না। একটি হলো বমি, 2 নাম্বার হলো সিঙ্গা লাগানো, 3 নাম্বার হলো স্বপ্নদোষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে ইরশাদ করেছেন, সুনানে কুবরা বাইহাকির 4 নম্বর খণ্ডে 264 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় তিনটি জিনিস রোজাকে ভঙ্গ করে না। 1 নাম্বার বমি করা, 2 নাম্বার সিঙ্গা লাগানো, 3 নাম্বার স্বপ্নদোষ। তো ভাই বিষয়টা বুঝতে পেরেছেন, স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে নি, যদি স্বপ্নদোষ হয় তাহলে তার উপর গোসল ফরজ হয়ে গোসল করতে হবে। এখন যদি কারো বিশেষ করে দুপুরের পরে তো মানে সাধারণত ঘুমিয়ে যায় বা জোহরের নামাজ পড়ে ঘুমিয়ে গেল, মানে সেক্ষেত্রে যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজার কোনো ক্ষতি হবে না। সেক্ষেত্রে ওই দেখা মাত্রই যখন সে উঠবে, মানে তাকে দ্রুত গোসল করে ফেলতে হবে। গোসল করা ফরজ। আচ্ছা,
তাহলে প্রিয় দর্শক বন্ধু, অবশ্যই আপনি আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, অবশ্যই আপনারও মূল্যবান প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এছাড়াও আপনার এই মাধ্যমে অসংখ্য মানুষ কিন্তু আমাদের এই প্রশ্ন সম্পর্কে উত্তর পেয়ে গেছে। এটা কিন্তু অনেক জরুরি মাসালা, কারণ আমাদের যুবক ভাইয়েরা কিন্তু এই প্রশ্নটির উত্তর সচরাচর সামনে মানে হুজুরদের সামনে করতে পারে না। আরো যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, এছাড়াও কমেন্টে আছেন। অবশ্যই আপনার যে প্রশ্নটি আছে আপনি অবশ্যই আমাদেরকে সরাসরি কমেন্ট বক্সে অথবা কমেন্টে যদি আপনি করতে লজ্জাবোধ হয় তাহলে আমাদের ইনবক্সে অথবা আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু লিখিত আকারে আপনার প্রশ্নটি পাঠাতে পারেন, অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করবেন এবং শায়েখের সাথে কথা বলে আপনার মূল্যবান মাসালার প্রশ্নটি জেনে নিতে পারবেন। শায়েখ, ইতিমধ্যে কিন্তু আমাদের আজকে অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা আরো কোনো কথা থাকলে আপনি বলতে পারেন, অথবা আমরা বিদায় নিব। জি, বিদায় নিতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, শেষবারের মতো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের প্রতিদিন এই অনুষ্ঠানটি বাদ মাগরিব এশা পর্যন্ত হবে। কারণ আপনার প্রতিটি মূল্যবান মাসালা বিষয়ক প্রশ্নগুলো কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন, অথবা আমাদের যে নাম্বার দেওয়া আছে এখানে আপনি কল করে কথা বলতে পারেন। সকলের সুস্থতা এবং শুভকামনা কামনা করে আজকের পর্ব থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।